لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান ইজাম, দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1436 হিজরি সনের 20 জুমাদা আল আখিরা তারিখে সালাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে বিষয়ের উপর আমাদের ধারাবাহিক খুতবা চলতেছিল সেই বিষয়টি হলো আল ইসলাম ফিল হায়াতিল ইজতিমাইয়া, অর্থাৎ সামাজিক জীবনে ইসলামের বিভিন্ন দিক ও বিভাগ। এরই ধারাবাহিকতায় আমরা ইতিপূর্বে সামাজিক জীবনে ইসলামের উপর 29টি খুতবা পেশ করেছি। আজকে সামাজিক জীবনে ইসলামের উপর 30তম খুতবা পেশ করা হবে ইনশাআল্লাহ। আজকের খুতবার জন্য আমরা যে বিষয়টি নির্দিষ্ট করেছি, বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই বিষয়টি হলো আহমিয়াতু ইত্তিবা'উস সুন্নাহ ফিল ইসলাম, অর্থাৎ ইসলামে সুন্নাহ অনুসরণের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ফলোয়িং দ্য সুন্নাহ, সুন্নাহ ফলো করা, সুন্নাহ অনুসরণ করার কোরআন এবং সুন্নাহ ভিত্তিক গুরুত্ব কি এ সম্পর্কে আমরা
আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসি সুন্নাহ কি জিনিস, সুন্নাহটা কি, যেই জিনিসের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করব। সুন্নাহ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমলটি, যেই কাজটি যখন যেভাবে করেছেন ঠিক তখন সেইভাবে করা, এটিকে বলা হয় সুন্নাহ। আর এর কোনো ধরনের বৈপরীত্য করা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই কাজটি করেছেন আমরা সেই কাজটি তখন না করে অন্য সময়ে করা, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন সেইভাবে না করে নিজে ভালো মনে করে এর সাথে আরো কিছু যুক্ত করে অথবা কিছু বিয়োজন করে নতুন আঙ্গিকে করা, এটা হলো সুন্নতের বিপরীত। এটার নাম হলো বিদআত। তাওহীদের বিপরীত হলো শিরক, আর সুন্নাহর বিপরীত হলো বিদআত। বিদআতটা খুবই মারাত্মক বিষয়, কারণ বিদআতটা দেখতে অনেক সুন্দর এবং বিদআত যিনি করেন তিনি এটিকে ইবাদত মনে করেই করেন। এজন্য যিনি শিরক করেন বা যিনি কবিরা গুনাহ করেন তিনি এক সময় না এক সময় তাওবা করেন। তিনি বুঝতে পারেন যে আমি একটা গুনার কাজ করছি, একটা অপরাধ করছি, কিন্তু যিনি বিদআত করেন তিনি এটাকে গুনার কাজ মনে করেন না, এই জন্য তিনি মৃত্যু পর্যন্ত এটা থেকে তাওবা করেন না। এই জন্য বিদআতটা কবিরা গুনার চেয়ে শিরকের চেয়েও মারাত্মক। আর সুন্নাহ ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ইবাদত কবুল করেন না। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ইবাদতটি যেভাবে করেছেন ঠিক সেইভাবে যদি না হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইবাদত কবুল করেন না। কোনো ব্যক্তি যদি সারা জীবন সালাত আদায় করে, একেবারে 50 বছর 60 বছর সালাত আদায় করলো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সেইভাবে করেন নাই, তাহলে উনি যত বছরই সালাত আদায় করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সালাত কবুল করবেন না। কোন ব্যক্তি সারা জীবন যাকাত দিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে যেভাবে যাকাত দিয়েছেন সেইভাবে যদি যাকাত না দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যাকাত কবুল করবেন না। কোন ব্যক্তি হজ করলো অসংখ্যবার, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হজ করেছেন সেইভাবে যদি না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হজ কবুল করবেন না। এইভাবে প্রত্যেকটি ইবাদত, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন সেইভাবে না করলে আল্লাহ পাক কবুল করবেন না। ঠিক দাওয়াত ইলাল্লাহ, দুনিয়ার মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে দাওয়াত দেওয়া, এটিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতিতে না করলে আল্লাহ পাক কবুল করবেন না। ঠিক তাবলীগে দ্বীন, তাবলীগুল ওয়াহী, কোরআন এবং সুন্নাহর তাবলীগ, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতিতে না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। এইভাবে প্রত্যেকটি ইবাদত, ইসলামের যতগুলো আমল, যতগুলো ইবাদত আছে প্রত্যেকটি ইবাদত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন ঠিক সেভাবেই করতে হবে। এর বিপরীত করলে আল্লাহ পাক সেই ইবাদত কবুল করেন না। এই জন্য সুন্নাহর গুরুত্ব অপরিসীম, কারণ সুন্নাহ না বুঝে যত ইবাদতে করি আমার সেই ইবাদত কবুল হবে না। আমরা যেই সমাজে বসবাস করি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রায় 1400 বছরের উপরে অতিবাহিত হয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন কত হিজরিতে? 11 হিজরিতে। বর্তমান চলতেছে কত হিজরি? 1436 হিজরি। আমরা তো খুতবা শুরুতেই বলে দিয়েছি 1436 হিজরি সনের 20 জুমাদা আল আখিরা। তাহলে এই 1436 থেকে 11 বছর বাদ দিলে কত বছর? 1425 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 1425 বছর পরে আমরা অবস্থান করছি। তাহলে এই 1425 বছর ধরে এই পৃথিবীর বিভিন্ন স্থানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, অনেক আমল সুন্নাহ থেকে বিকৃত হয়ে বেদাত আকারে রূপ নিয়েছে। অসংখ্য আমল, অসংখ্য ইবাদত
ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন আজকে পৃথিবীতে সেইভাবে বিদ্যমান নেই। সেই ইবাদতের মধ্যে হয় কিছু বাড়ানো হয়েছে বা কিছু কমানো হয়েছে বা নিজেরা ভালো মনে করে অনেক কিছু যুক্ত করেছেন। এজন্য আমরা যেমন আমরা সলাতুল জুমুয়া আদায় করি, এই যে জুমার নামাজ পড়তে আসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে এই 1425 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতুল জুমুয়া ইমামতি করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এই সলাতুল জুমুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আদায় করেছেন। কিন্তু আজকের সলাতুল জুমুয়া আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাতুল জুমুয়া দুইটা এক না। অনেক কিছু আমরা সংযোজন বিয়োজন করে আমরা এটাকে কিছু বাড়াইছি, কিছু কমাইছি, বিভিন্নভাবে আমরা সংযোজন বিয়োজন করেছি। জুমার দিনের যদি আমরা হাদিসগুলো বিশ্লেষণ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন কি আমল করতেন, সাহাবায়ে কেরাম কিভাবে সলাতুল জুমুয়া আদায় করতেন, সেই হাদিস দেখবেন আর আমাদের সলাতুল জুমুয়া মিলাবেন, দেখবেন অনেক জিনিস মিলবে না। অনেক জিনিস এখানে আমরা নতুন নতুন সংযোজন করছি, আমরা ভালো মনে করে অনেক কিছু আমরা সংযোজন করে ফেলছি এবং এগুলো এত শক্ত এত মজবুত হয়ে এগুলো সংযোজন হয়েছে। এখন যদি কেউ এগুলাকে ইবাদত মনে না করে তো ওই ব্যক্তিকে সমাজের মানুষ মেরে ফেলবে। মানে বেদাতটাকে মানুষ ইবাদত এমন শক্ত করে মেনে নিছে যে এটাকে এখন মানুষ জুমার নামাজের অন্যতম উপাদান মনে করে, অথচ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে হুজরা থেকে জুমার দিন বের হতেন। যখন যোহরের ওয়াক্ত হইতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বের হতেন। বের হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মিম্বারে উঠে যেতেন, কারোর সাথে কোনো কথা বলতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে সরাসরি এসে মিম্বারে উঠতেন, মসজিদে এসে কোনো সালাতও আদায় করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাদিস আপনি বুখারী পড়েন, মুসলিম পড়েন, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, যত হাদিস আছে সারা পৃথিবীতে সমস্ত হাদিসের গ্রন্থ যদি আমরা দেখি, দেখবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন কোনো মসজিদে এসে কোনো সালাত আদায় করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে সরাসরি এসে মিম্বারে উঠতেন। এখন আমরা ইমাম সাহেবেরা এসে সরাসরি মিম্বারে উঠি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতি আর আমার ইমামতি মিলছে? মিলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সরাসরি মিম্বারে উঠতেন আর আমরা উঠে চেয়ারে বসছি। আমরা মসজিদে এসে প্রথম এখানে বসছি, তারপরে আসি চেয়ারে বসছি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মিম্বারে উঠে দাঁড়িয়ে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবায়ে কেরাম আগে থেকে এসেই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করে মসজিদে বসে থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেই এখানে দাঁড়িয়ে যেতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে লাঠি অথবা ঢাল অথবা ধনুক এরকম কোনো একটা জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকতো, ওইটা নিয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন। জীবনে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কিছু ছিল না এইরকম অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় দাঁড়ান না। কিন্তু আমরা আজকের ইমাম সাহেবেরা দেখা যায় লাঠিও নাই, কিছু নাই, এমনি দাঁড়ায় এবং এত ভয়ঙ্কর রূপ ধারণ করছে। কোন ইমাম যদি সুন্নাহ আদায় করতে গিয়ে লাঠি নিয়ে দাঁড়ায় তো মূর্খ ভাইয়েরা, মূর্খ জাহেল ভাইয়েরা তখন ওইটাকে মনে করে সুন্নতের বিপরীত, অথচ ওইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যতদিন জুমার খুতবা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি হাতে নিয়ে বা তলোয়ার হাতে নিয়ে বা ঢাল হাতে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়াতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেই মিম্বারে দাঁড়িয়ে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসার পরে সালাতুল জুমার আযান হইতো না। আমাদের আযান হয় ইমাম সাহেব আসার আগে না পরে? ইমাম সাহেব আসার আগে আযান হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযান হইতো ইমাম সাহেব আসার পরে, তারপরে আযান হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। খুতবার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সালাতুল জুমার পদ্ধতি এবং সালাম ফিরানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সম্মিলিতভাবে আমরা যে দীর্ঘ সময় দোয়া করি, অমুক ভাই দোয়া চাইছেন, অমুক বোন দোয়া চাইছেন, অমুক অসুস্থ, সবার জন্য আমরা দোয়া করি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদীর্ঘ 23 বছরে একদিন এরকম দোয়া করছেন, এইরকম কোন দলিল, কোন সহিহ হাদিসও তো নাই, কোন জাল হাদিসও নাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সাথে আমাদের মিলছে। আজকের যুগেই কি খালি আমাদের বিপদ মুসিবত হয় যে অমুক ভাই অসুস্থ, অমুক ভাই বিপদে আছে, অমুক ভাই সমস্যায় আছে, অমুক ভাইয়ের বাপ মারা গেছে, অমুক ভাইয়ের মা মারা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এরকম কারো মারা যেত না? তারা এসে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাপ মারা গেছে, আমার মা মারা গেছে, আমার ওই সমস্যা, আমার এই সমস্যা, আজকে জুমায় দোয়া করেন?
জীবনে একদিনও সাহাবায়ে কেরাম বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনও এরকম দোয়া করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার যা দোয়া করতেন, খুতবার মধ্যে মিম্বারে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মধ্যে মিম্বারে কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তোলেন নাই। একদিন শুধু একবার হাত তুলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন তখন আঙ্গুল দিয়ে ইশারা করতেন। আর যখন বৃষ্টির দোয়া করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন হাত তুলে উপরের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করছেন, যেটা আমরা গত তাফসীরে আলোচনা করছি। এবং দোয়ার সাথে সাথে সেই দোয়া ছিল না, সেটার নাম কি বলছিলাম? গত তাফসীরে আমরা আলোচনা করছি, সেটার নাম কি? যে ইবতিহাল। একটা হলো ইখলাস, একটার নাম দোয়া, আর একটার নাম ইবতিহাল। মানে এটা একটা থেকে আরেকটা স্তর উপরে। মানে ইবতিহাল হলো এমন স্তরে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সময় বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলাইকা মাসআলাতাল মাসাকিন ওয়া নাবতাহিলু ইলাইকা ইবতিহালাল মুজলিমিন। যে হে আল্লাহ, আমি আপনার কাছে মিসকিনের মতো চাইতেছি। ওয়া নাবতাহিলু ইলাইকা ইবতিহালাল মুজলিমিন, এবং একজন মুজলিমিনেরা, অপরাধীরা, গুনাহগার, কোন অপরাধী যেরকম অনুনয় বিনয় করে, আবেগের সাথে কামনা করে, আমি সেইভাবে চাইতেছি। সুবহান, এটাকে বলে ইবতিহাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির দোয়া করার সময় ইবতিহাল করেছিলেন। ওয়াফদে আব্দুল কায়েসের জন্য দোয়া করার সময় ইবতিহাল করেছিলেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দোয়া করতেন সেখানেই করতেন। সেখানে সাহাবায়ে কেরাম সেরকম দোয়া চাইতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল জুমার পরে অনেকক্ষণ ধরে জিকির করতেন। সেই জিকিরের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরায় চলে যেতেন। হুজরায় গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। আর কখনো কখনো মসজিদে নববীতে আদায় করেছেন। মসজিদে নববীতে আদায় করলে 4 রাকাত আদায় করতেন। তাহলে এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমার সালাত। কিন্তু আমরা কি সেই জুমার সালাতের সাথে একরকম আছি? অনেক কিছু আমরা ভালো মনে করে এর সাথে সংযোজন করছি। এইরকম প্রত্যেকটি ইবাদত আমরা যদি খবর নিয়ে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের সাথে আমলের সাথে মিলাই, আমাদের আমল মিলবে না। হয় কিছু বাড়াই ফেলছি, অথবা কিছু আমরা কমাই ফেলছি। আবার অনেকে মাঝে মাঝে জিজ্ঞাসা করে যে হুজুর, এটা যে বেদাত বললেন, এটা দলিল কই, একটা হাদিস দেখান। আমি গত শুক্রবারে এক জায়গায় আলোচনা করলাম, মা ইয়াজুজু লিল মাইয়িতি ওয়া মা লা ইয়াজুজ, যে মৃত ব্যক্তির জন্য কি কি করা জায়েজ, কি কি করা জায়েজ নয়। তো মৃত্যুবার্ষিকী সম্পর্কে সেখানে কথা বললাম। তো পরে এক ভাই উঠে আমাকে বলতেছেন যে মৃত্যুবার্ষিকী করা যাবে না, এইরকম একটা হাদিস কি আপনি দেখাইতে পারবেন? তা আমি বললাম, আল্লাহু আকবার, মানুষ এখনো কত জাহালাতের মধ্যে বসবাস করে, কত মূর্খতার মধ্যে। মানে দিন সম্পর্কে ন্যূনতম যদি কারো জ্ঞান থাকে, তাহলে তিনি এরকম প্রশ্ন করতে পারেন না। মানে কত বড় জাহালাতের মধ্যে থাকলে এরকম প্রশ্ন করতে পারে? মানে যার ন্যূনতম সুন্নাহ সম্পর্কে বা বেদাত সম্পর্কে ধারণা আছে, তিনি এরকম প্রশ্ন করতে পারেন না। কেন পারেন না? বলে উনি খারাপ কি করছে? উনি তো ভালো জিনিসে বলছে যে এটাতে হারাম, এটাতে করা যাবে না, এটা বেদাত, আপনার হাদিস কই? জি, এটার বিষয় হলো আমরা এর আগে আলোচনা করছি বারবার। সেটা হলো ইসলামে হালাল বেশি না হারাম বেশি? জি, হারাম, হালাল বেশি, হারাম কম। হারামের সংখ্যা হলো অল্প কয়েকটা, হারাম বেশি না। আর এই হারাম কয়টা বাদ দিলে বাকি সব হালাল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে শুধু হারাম কয়টার কথা বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ পাক তোমাদের জন্য হারাম করেছেন মাইতা, মৃত প্রাণী, ওয়াদ দামা, রক্ত, ওয়া লাহমাল খিনজির, শূকরের গোশত, তারপর ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো নামে জবাই করা, উৎসর্গ করা প্রাণী। এরকম কয়েকটা জিনিস আল্লাহ পাক বলছেন। এই কয়টা জিনিসের বাহিরে আর আল্লাহর জমিনে যা আছে সব হালাল। আল্লাহ পাকের নাম ধরে ধরে বলছেন, তোমাদের জন্য ভাত খাওয়া হালাল, রুটি খাওয়া হালাল, শৈল মাছ খাওয়া হালাল, শিং মাছ খাওয়া হালাল, এরকম বলছেন। আমরা প্রতিনিয়ত যেগুলা খাই, কেউ যদি আমাকে আসে প্রশ্ন করে, হুজুর বলেন তো ভাত খাওয়া হালাল, আপনি কোনো একটা হাদিস দেখাতে পারবেন? যদি কেউ আসে বলে যে শিং মাছ খাওয়া হালাল, এটার একটা হাদিস দেখাতে পারবেন? আমি দেখাতে পারবো? কারণ এটা দেখাবো কিভাবে? এটা হাজার হাজার হালাল আছে। তা আল্লাহ পাক যদি শুধু হালাল এগুলোর বর্ণনা দিতেন হাজার হাজার, তো এরকম কোরআনে কারীম কয়েকটা লাগতো খালি হালাল বর্ণনা দিতে গিয়ে। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটার সংখ্যা সীমিত। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত যেভাবে করেছেন, এটা অল্প।
আর বেদাতের সংখ্যা অসংখ্য। এটা দেশে দেশে বেদাত আবিষ্কার হতে পারে। বাংলাদেশে এক ধরনের বেদাত, মালয়েশিয়া আরেক ধরনের বেদাত, ইন্দোনেশিয়া আরেক ধরনের বেদাত, মরক্কো আফ্রিকা যান আরেক ধরনের বেদাত, আমেরিকা যান আরেক ধরনের বেদাত। দেশে দেশে ভিন্ন ভিন্ন বেদাত, সময়ে সময়ে ভিন্ন ভিন্ন বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 1400 বছর, আরো কত 1400 বছর যাবে, কত হাজার বেদাত আবিষ্কার হবে পৃথিবীতে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো আল্লাহ পাক সংরক্ষণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলা আছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাহিরে গেলেই সেটা বেদাত। সেটা তো একটা দুটা না, সেটা হাজার হাজার বেদাত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা নাম ধরে ধরে বলবেন যে তোমাদের জন্য মৃত্যুবার্ষিকী বেদাত, তারপরে জন্মবার্ষিকী বেদাত, তারপরে বিবাহ বার্ষিকী বেদাত, তারপরে ওইটা বেদাত। এইরকম যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইতেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সারা জীবন শুধু বেদাতের বর্ণনা দিতে দিতে আল্লাহ রাসূলের জীবন শেষ হইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দেখাই দিয়েছেন, এই সুন্নাহর বাহিরে যা আছে সব বেদাত। আর ওইটার হাদিস নাই বলেই তো বেদাত। যদি মৃত্যুবার্ষিকীর হাদিস থাকতো তাহলে তো আর এটা বেদাতে হইতো না। এই জন্য মানে সুন্নাহ এবং বেদাত বুঝতে হবে যে সুন্নাহ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেটা সেটা হাদিসে স্পষ্ট বলা আছে, আর সুন্নাহর বাহিরে যা আছে এই সবগুলোর নাম হলো বেদাত। আমরা এই ব্যাপারে কোরআন এবং সুন্নাহ থেকে দেখবো যে আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন। সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একটি মাত্র উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যটি হলো ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করবে। ইবাদতের জন্য মানুষ সৃষ্টির আল্লাহ রাব্বুল আলামিনের মূল উদ্দেশ্যই হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। এই ইবাদত ছাড়া মানুষের আর কোনো কাজ নাই। মানুষের কাজই হলো একটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেন নাই। এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার জন্য আল্লাহ পাক শর্ত দিয়েছেন, সেই ইবাদতটি হইতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের মতো। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল হাশরের 7 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদেরকে যা কিছু করতে বলেন ফাখুযুহু, তোমরা সেটি গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যেটি থেকে তোমাদেরকে নিষেধ করেন সেটি থেকে তোমরা বিরত থাকো। আমার রাসূল যেটা তোমাদেরকে করতে বলেন সেটা তোমরা করো, আর যেটা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেন সেটা থেকে বিরত থাকো। সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই ব্যাপারে একটি হাদিস এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করলেন। হাদিসটি হলো, লাআনাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসনি ওয়াল মুগায়্যিরাত লিখালকিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত, যারা উল্কি লাগায় এবং উল্কি লাগাই দেয়, যারা উল্কি নিজে আঁকে অথবা অন্যকে দিয়ে আঁকায়। এই যে আমাদের 14 তারিখ আসতেছে, দেখা যাবে যে অনেক মুসলিম ছেলেমেয়েরা যে মুখের মধ্যে বিভিন্ন জায়গায় উল্কি আঁকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা উল্কি আঁকে এবং যারা এই আঁকি দেওয়ার কাছে সহযোগিতা করে, ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত, যারা এই ভ্রুর চুলগুলো উঠিয়ে ফেলে, এগুলো যারা তুলে ফেলে এবং যারা তোলার কাজে সহযোগিতা করে, ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসনি, এবং যারা দাঁতগুলাকে চিকন চিকন করে, ওই যে আমরা কি চাউল খাই না, যেগুলাকে মোটা মোটা চাউলকে সরু করে কেটে সুন্দর করে সাইজ করা হয়, ঠিক একই রকম মোটা দাঁত বা বিভিন্ন রকমের দাঁত, এগুলাকে সৌন্দর্যের জন্য যারা এরকম ডিজাইন করে কেটে কেটে এগুলাকে চিকন করে সরু করে। আর আল মুগায়্যিরাত লিখালকিল্লাহ, যারা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন আনে, অর্থাৎ আল্লাহর সৃষ্টি দাড়ি থাকবে, কেউ দাড়ি মুন্ডন করে ফেললো। আল্লাহর সৃষ্টি মহিলাদের চুল লম্বা থাকবে, কেউ মহিলাদের চুল কেটে ছোট করে ফেললো। এই মুগায়্যিরাত লিখালকিল্লাহ, এই কাজগুলো যারা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের লানত তাদের উপরে বর্ষিত হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করছেন যে আল্লাহ যেন তাদের উপরে লানত বর্ষণ করে যারা এই কাজগুলো করে।
তো এক মহিলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠে চ্যালেঞ্জ করলেন, বললেন যে আল্লাহ পাক তো কোরআনে কারিমে এরকম কোনো কথা বলেন নাই, আপনি এই হাদিস কই পাইলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যে কোরআন পড়ছেন সেই কোরআন পড়া হয় নাই। আপনি কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত আবার মনোযোগ দিয়ে আপনি কোরআন পড়ে এসে যদি না পান তারপরে আমাকে বলবেন। তো ওই মহিলা আবার কোরআনে কারিম প্রথম থেকে শেষ পর্যন্ত সব পড়ে ফেলছেন, কিন্তু কোথাও এরকম হাদিস এরকম আয়াত তিনি পান নাই। আবার আসছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি সূরা আল হাসরের 7 নম্বর আয়াতটা ভালো করে পড়েন। আল্লাহ পাক বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা কিছু করতে বলেন তোমরা সেটাকে ভালো করে গ্রহণ করো, আমার রাসূল তোমাদেরকে যে বিষয়ে নিষেধ করেন সেটা থেকে তোমরা বিরত থাকো। এই নিষেধাজ্ঞাটা কার? আল্লাহ রাসূলের। তো এটা তো আল্লাহই বলে দিয়েছেন, তো তুমি কোরআনে পাও নাই কেন? এটা তো কোরআনেই আছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কথা ওহী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ওহী। আল্লাহ পাক কোরআনে কারিমে সেটা বলে দিয়েছেন সূরা আন-নজমের 3 এবং 4 নম্বর আয়াত, ওয়ামা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল তোমাদেরকে যে কথা বলেন সেটা তিনি নিজের মন থেকে খেয়াল খুশি মতো বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত ওহী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ওহী। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে, মহব্বত পেতে হলে কি লাগবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ইত্তেবা লাগবে, সুন্নাহর অনুসরণ লাগবে। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমাদের কাজ হলো আমি রাসূলের ইত্তেবা করা, আমি রাসূলের সুন্নাহর অনুসরণ করা, ইত্তেবা করা। আর যদি রাসূলের সুন্নাহ অনুসরণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দুটি পুরস্কার দিবেন। একটি হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ইত্তেবা করলে আল্লাহ পাক মহব্বত করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। একজন মুমিনের আর কি দরকার? আল্লাহ পাক স্বয়ং তাকে ভালোবাসবেন এবং তার গুনাহগুলো maaf করে দিবেন। এটা পাইলেই তো যথেষ্ট, আর কি দরকার? তো এইটা পাওয়ার জন্য শর্ত হলো ইন ফাত্তাবিউনি, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের সুন্নাহর ইত্তেবা করা, সুন্নাহর অনুসরণ করা। দুনিয়ার যত আদর্শ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আদর্শ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাসূলের মধ্যেই আছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, আল্লাহ রাসূলের মধ্যেই আছে সর্বোত্তম আদর্শ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন স্ত্রী মারা গেছেন? 2 জন স্ত্রী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর সংখ্যা কয়জন? 11 জন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় মারা গেছেন 2 জন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এই 2 জন স্ত্রীর জন্য কোনোদিন মৃত্যুবার্ষিকী করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা মারা গেছেন, বাপ মারা গেছেন, তাদের জন্য মৃত্যুবার্ষিকী করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে মারা গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেরা মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মারা গেছেন, কত আত্মীয় স্বজন মারা গেছেন, সাহাবায়ে কেরামের মা মারা গেছেন, বাপ মারা গেছেন, ভাই মারা গেছেন, কারো জন্য কোনোদিন মৃত্যুবার্ষিকী করা হয়েছে এরকম আপনারা কোনোদিন শুনছেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেন নাই, যেটাকে ভালো মনে করেন নাই, সেটাকে ভালো মনে করা, এটাই হলো বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে কয় বছর জীবিত ছিলেন? 23 বছর। নবুয়তের পরে 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, ইন্তেকাল করেছেন 63 বছর বয়সে। এই 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবী ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আসার পরে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের অনুষ্ঠান পালন করছেন সাহাবায়ে কেরাম? এরকম কোনো কথা জীবনে শুনছেন যে 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর, হয়তো সব বছর পারেন নাই বা বিপদে আপদে ছিলেন, মক্কা বিজয়ের বছর তো খুব খুশির বছর, তো সাহাবায়ে কেরাম সেই বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়েছে তখন কত? 8ম হিজরি। 8ম হিজরি মানে 21 বছর নবুয়তের পর, অর্থাৎ 61 বছর বয়স। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 61 কেজি
কেক বানাই, সাহাবায়ে কেরাম সবাই মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্থডে পালন করা হয়েছে, এরকম কোন নজির কোনদিন শুনছেন? আজ পর্যন্ত আমরা শুনি না, হাদিসে তো নাই। এবং কেউ জাল হাদিস বানাইও এই কথা বলার সাহস পায় নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি বার্থডে জীবনে না হয়, বা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাদের যদি না হয়, তাহলে আল্লাহ রাসূল হলেন সর্বোত্তম আদর্শ। তাহলে রাসূলের আদর্শ বাদ দিলে সেটাই সুন্নাহর বিপরীত, সেটাই একজন মুমিনের জন্য করা যাবে না। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে মদিনার মানুষের কি নতুন বছর আসতো না? নতুন বছর আসে নাই? মদিনাতে প্রতি বছরের নতুন বছর আসতো, এবং মদিনার মানুষেরা আমাদের চেয়েও আরো বেশি জাঁকজমক করে নতুন বছর পালন করত। সে নতুন বছরের অনুষ্ঠানের নাম ছিল নাইরুস। আরবিতে বলা হয় নাইরুস, ফার্সি ভাষা বলা হয় নিরোজ, মানে নববর্ষের উৎসব। তো মদিনাতে যে উৎসবটা হইতো মহা জাঁকজমক করে, মদিনাতে দুইটা উৎসব হইতো, একটা হলো নাইরুস আর একটা হলো মেহেরজান। নাইরুসটা ছিল নববর্ষের উৎসব, আর মাহারজানটা হলো নবান্ন উৎসব। যখন খেজুর আসতো মদিনায়, ফসল আসতো, তখন নতুন নতুন ফসল, এজন্য নবান্ন উৎসব হইতো মদিনাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে সাহাবায়ে কেরাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইটি উৎসব আইলে আমরা অংশগ্রহণ করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান বানা বিবিলাদিল মুশরিকিন ওয়া সানাআ নাইরুজাহুম ওয়া মাহরাজানিহিম শুববিহা বিহি ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুমু মাআহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুশরিকদের অনুকরণ করে নববর্ষের উৎসব পালন করবে অথবা ওই নবান্ন উৎসব পালন করবে, কিয়ামতের ময়দানে ওই মুশরিকদের সাথে তার হাসর হবে। হুশিরা মাআহুম ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের ময়দানে ওই মুশরিকদের সাথে তার হাসর হবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নববর্ষ এবং নবান্ন উৎসব দুইটিকে উৎখাত করে আল্লাহ পাক মুমিনদের জন্য এর বিপরীত দুইটা উৎসব দিয়েছেন। সেই দুইটা উৎসবের নাম হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। একজন মুমিনের এই দুই উৎসবের বাহিরে, ঈদুল ফিতর এবং ঈদুল আযহার বাহিরে তৃতীয় আর কোনো উৎসব নাই। এখন একজন মুমিন যদি এরকম নববর্ষের দিনেও নতুন পোশাক পরিধান করে বিভিন্ন রং বেরঙের, এবং যদি মনে করে যে আমি এই উৎসবটাও আমার জাতীয় উৎসব বা আমার একটা কৃষ্টি কালচারের সাথে জড়িত, তাহলে সেই লোকের হাসর হবে হুশিরা মাআহুম ইয়াউমাল কিয়ামা। মুমিনদের সাথে তার হাসর নসিব হবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ায়ে হাসানার মধ্যে এই উৎসব ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের চেয়ে অন্য কিছুকে যদি বেশি ভালোবাসে, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে নাকি থাকবে না? আল্লাহ পাক সূরা আন-নাসার 65 নম্বর আয়াতে বলছেন, যেখানে এক ইহুদি এবং এক মুসলিমের মধ্যে ঝগড়া বিবাদের পরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করলেন কার পক্ষে? ইহুদির পক্ষে। কিন্তু ওই মুসলিম সন্তুষ্ট হতে পারলো না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিলেন। পরে এই বিচার নিয়ে কার কাছে আসলেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর ইবনে খাত্তাব বিচার করে দিলেন যে ওই মুমিনকে হত্যা করলেন। তখন চতুর্দিকে রটে গেল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুসলিমকে হত্যা করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাযিল করে বলছেন, ওমর কোন মুসলিমকে হত্যা করে নাই। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার রবের কসম করে বলছি, যে ব্যক্তি আমার রাসূলের সুন্নাহর উপরে সন্তুষ্ট না হয়ে যদি অন্য কোনো কিছুকে বেশি ভালোবাসে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আল্লাহর কসম সে কোনোদিন ঈমানদার নয়। সে ঈমানদার নয়, সে রাসূলের বিচারে সন্তুষ্ট হতে পারে নাই, ওমরের বিচারে সে সন্তুষ্ট, তাহলে সে কিসের ঈমানদার? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বাদ দিয়ে কেউ যদি সুফিয়ান সাওরীর মতকে বেশি ভালোবাসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আছে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস তার কাছে ভালো লাগে না, তার কাছে ভালো লাগে সুফিয়ান সাওরীর মত, তার কাছে ভালো লাগে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মত, তার কাছে ভালো লাগে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস ভালো লাগে না। তাহলে এই লোকের ঈমানের অবস্থাও এইরকমই হবে, যেরকম অবস্থা ওই মুনাফিকের হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাসার 80 নম্বর আয়াতে বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলের ইতাআত করবে সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতাআত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাহিরে
কোনো আমল করলে সেটা বাতিল হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বাহিরে যদি কোনো আমল হয়, সেই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিল করে দিবেন। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস দেখি। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ব্যাপারে আলোচনা করতে গিয়ে বললেন, আল্লাহ পাক তোমাদের উপর হজ ফরজ করেছেন। তো তখন এক সাহাবী উঠে বারবার জিজ্ঞাসা করতেছেন, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি আমাদেরকে হজ করতে হবে? 3 বার বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুলতু নাম লা ওয়াজাবাত, আমি যদি এখন বলি হ্যাঁ, তাহলে তোমাদের উপরে এটি ওয়াজিব হয়ে যাবে। অথচ ওয়ালাম্মা ইসতাতাতুম, তোমরা সক্ষম হবে না, প্রতি বছর তোমরা হজ করতে পারবে না। তো কেন তোমরা আমাকে বারবার প্রশ্ন করে করে শরীয়তকে জটিল বানাও? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউনি মা তারাকতুকুম, কোন বিষয় যদি আমি না বলি তোমরা মনে করিও না যে আমি ভুলে গেছি। আমি ভুলি নাই, আমি ইচ্ছা করে সেটা বলি নাই, ইচ্ছা করে আমি বলি নাই। না বলার কারণ হলো আমার উম্মত যেন এই আইনের ফাঁক করে ছাড় পেয়ে যায়। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, উম্মত কিভাবে বাঁচবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বক্ষণিক চিন্তা ছিল এটা। এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো বিষয় ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেন না, যাতে উম্মত এই ফাঁকে দিয়ে পার পেয়ে যেতে পারে। একজন মুসলিমের, একজন মুমিনের দাড়ি কত ইঞ্চি লম্বা হইতে হবে এরকম কোন হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি বলছেন লম্বা করো, লম্বা করো, কিন্তু কত ফুট কত ইঞ্চি লম্বা করতে হবে এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। এখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে তোমার দাড়ি ছোট ছিল কেন, তখন আপনি যদি বলেন যে আল্লাহ আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত ফুট হইতে হবে, এত ইঞ্চি হইতে হবে এরকম নির্দিষ্ট করে দেন নাই, এজন্য আমার ছোট ছিল। আল্লাহ পাকে আপনাকে আবার বলতে পারবেন যে তুমি আমার রাসূল বলে নাই, তুমি রাখো নাই কেন, বাস আপনি পার হয়ে যাবেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নির্ধারণ করে দিতেন যে এতটুকু লম্বা হতেই হবে, সেখানে আর আপনার ছাড় পাওয়ার অধিকার ছিল না। এরকম ইসলামের একটা দুটা না, শত শত বিষয় আছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট করেন নাই, যাতে উম্মত এই ফাঁকে দিয়ে পার হয়ে যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউনি মা তারাকতুকুম, আমি তোমাদেরকে যে বিষয়ে ছেড়ে দিই সেই বিষয়ে আমাকে প্রশ্ন করিও না। তোমাদের পূর্বের জাতিগুলো এরকম বেশি বেশি প্রশ্ন করার কারণে ধ্বংস হয়ে গেছে। ওয়া ইযা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবু ওয়া ইযা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাস্তাতাতুম, আমি তোমাদেরকে যে বিষয় নিষেধ করি তোমরা সেটা থেকে বিরত থাকো, আর যে বিষয় নির্দেশ দিই সেটার মধ্যে যতটুকু পারো ততটুকু তোমরা মেনে নাও। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, মাস্তাতাতুম, যতটুকু তোমার পক্ষে সম্ভব। না, আমি রাসূল যেটা করতে বলি সেটা যতটুকু সম্ভব ততটুকু তুমি করো, আর যেটা থেকে বেঁচে থাকতে বলি সেটা তোমরা পরিহার করো। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ওয়াজ করলেন, উপদেশ দিতে লাগলেন। তখন ওয়াজালাত মিনহাল কুলুব ওয়া জারাফাত মিনহাল উয়ুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামের সবার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে এবং কলবগুলো একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মনে হয় আপনার জীবনের শেষ নসিহত, আমাদেরকে আরেকটু ওসিয়ত করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি ওসিয়ত করলেন। ওসিয়তের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্নাহু মাইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমরা অচিরেই পৃথিবীতে অনেক মতভেদ, অসংখ্য ইখতিলাফ তোমরা দেখতে পাবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, যখন তোমরা এরকম অসংখ্য ইখতিলাফ দেখতে পাবে তখন তোমরা আমি রাসূলের সুন্নাহ এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে তোমরা শক্ত করে মজবুত করে ধরে রাখবে। আব্দু আলাইহা বিন নাওয়াজিজ, এবং সেটাকে মাড়ির দাঁত দিয়ে শক্ত করে ধরবে। সুবহানাল্লাহ, মাড়ির দাঁত দিয়ে আমি রাসূলের সুন্নাহ এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে মজবুত করে ধরে রাখবে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সুন্নাহর সাথে খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকেও সংযুক্ত করেছেন। তাহলে আমরা এর আগে বারবার বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কয় বছর? 23 বছর। আর খোলাফায়ে রাশিদিন কয় বছর? 30 বছর। তাহলে টোটাল 53 বছর। এই 53 বছরের মধ্যে যেটা সুন্নাহ, যেটা ইবাদত, সেটা কিয়ামত পর্যন্ত ইবাদত, কিয়ামত পর্যন্ত সুন্নাহ। আর এই 53 বছরের মধ্যে যেটা ইবাদত ছিল না, যেটা সুন্নত ছিল না, সেটা কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সুন্নত হবে না। তাহলে আমরা যে আমল করব সেটা দেখতে হবে ওই 53 বছরের মধ্যে ছিল কিনা। সেই 53 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম
সেই আমলটি সুন্নতটি পালন করেছেন কিনা। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, সুবহানাল্লাহ, ইল্লা মান আবা, তবে যারা আমাকে অস্বীকার করবে তারা জান্নাতে যাবে না। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, আপনার উম্মত আবার আপনাকে অস্বীকার করবে, এটা কেমন কথা? আপনার উম্মত আপনারা মানে বলেই তো আপনার উম্মত, আবার আপনাকে অস্বীকার করবে কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করে তারা জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা আমার নাফরমানি করে, আমার আনুগত্য করে না, তারাই আমাকে অস্বীকার করে। মানে তারা যতই মুখে বলুক যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, কিন্তু আসলে তারা আমাকে মানে না, আমার আনুগত্য করে না, এই জন্য তারা ফাকাদ আবা, তারা আমাকে অস্বীকারই করে, সুতরাং তারা জান্নাতে যাবে না। তাহলে জান্নাতে যাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত গুরুত্বপূর্ণ শর্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে কেউ বেয়াদবি করলে আল্লাহ পাক তাকে ওই বেয়াদবির শাস্তি দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। এক সাহাবী বাম হাত দিয়ে খাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল বিয়ামিনিক, তুমি ডান হাত দিয়ে খাও। এই সাহাবী বললেন, লা আস্তাতিউ, আমি তো ডান হাত দিয়ে খাইতে পারি না। মানে আসলে সে খাইতে পারে, কিন্তু অহংকার করে বলতেছে আমি তো ডান হাত দিয়ে খাইতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আস্তাতা, ঠিক আছে তুমি খাইতে পারিও না, তুমি যাতে ডান হাত দিয়ে খাইতে পারো না, তুমি পারিও না। মা মানাহু ইল্লাল কিবির ফামা রাফাহা ইলা ফাইহি। ওই হাদিস বর্ণনাকারী আমর ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ব্যক্তি মৃত্যু পর্যন্ত কোনোদিন আর ডান হাতকে উপরের দিকে তুলে খাইতে পারে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর খাইতে পারিও না। এজন্য এই লোক আর সারা জীবন ডান হাত আর তুলতে পারে নাই, ডান হাত এমনি তার অকেজো হয়ে গেছে। অর্থাৎ সুন্নতের সাথে বেয়াদবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের সাথে বেয়াদবি। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাব্বুন্না সুফুফাকুম লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, তোমরা যদি কাতার সোজা করার ক্ষেত্রে যদি গন্ডগোল করো, সফ যদি তোমরা তাসবিয়াতুস সুফুফ না করো, কাতার যদি সুন্দরভাবে সঠিকভাবে আমি রাসূলের সুন্নাহর আলোকে সোজা না করো, তাহলে আল্লাহ পাক এটার শাস্তি স্বরূপ লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, তোমাদের ভিতরে আল্লাহ পাক ইখতিলাফ তৈরি করে দিবেন, মুখালাফাত তৈরি করে দিবেন। এটা হলো সুন্নাত না মানার শাস্তি। অর্থাৎ তোমরা একসাথে নামাজ পড়বা মসজিদে, কিন্তু একজন আরেকজনকে দেখতে পারবা না। তোমার সাথে আরেকজন নামাজ পড়তেছে, তুমি মনে করবে সে কাফের, আবার সে মনে করবে এই মুনাফিক, আবার এই মনে করবে এই তো শয়তান, এই মনে করবে তো খারাপ। অথচ এক মসজিদে একসাথে এক কাতারে নামাজ পড়তেছে। এটা আল্লাহর গজব, যে এটা সুন্নতের সাথে বেয়াদবি করার ফল। অর্থাৎ সুন্নত হলো তাসবিয়াতুস সুফুফ, কাতার সোজা করা। সে কাতা সোজা করা মানে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ, একজনের সাথে একজন ফাঁক বন্ধ করে যেভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন দাঁড়াতেন সেভাবে দাঁড়ানো। কিন্তু কেউ যদি সেটার মুখালাফাত করে, বিপরীত করে, তো আল্লাহ পাকও শাস্তি দিবেন, যে তাদের অন্তরের মধ্যে এরকম আল্লাহ পাক দূরত্ব তৈরি করে দিবেন। যিনি যত দূরে দূরে থাকবেন, আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যেও তত দূরত্ব তৈরি করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, যারা বেদাত তৈরি করবে, যারা সুন্নাত থেকে দূরে সরে যাবে, তারা কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতও পাবে না। অনেক লম্বা হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে দেখবেন যে কিছু লোককে ধরে ধরে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াই গিয়ে বলবেন, ইয়া রাব্বি আসহাবি, ইয়া রাব্বি আসহাবি, হে আল্লাহ, এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত। তখন ওই ফেরেশতারা বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, এরা আপনার উম্মত ঠিক আছে, কিন্তু আপনি দুনিয়া থেকে আসার পরে এই মানুষগুলো দুনিয়াতে আপনার দ্বীনের মধ্যে কত নতুন নতুন বেদাত সৃষ্টি করেছে আপনি তা জানেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন যে আপনি জানেন না এরা আপনার পরে কত নতুন নতুন জিনিস এরা তৈরি করেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আমি কোরআনের আয়াত তেলাওয়াত করতে থাকবো, ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতা রাকিবা আলাইহিম, যে হে আল্লাহ, আমি দুনিয়াতে যতদিন ছিলাম ততদিন আমি জানতাম, দুনিয়া থেকে চলে আসার পরে আর কি করছে আমার উম্মতরা আমি সেই বিষয়ে জানতাম না। তাহলে এদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন না, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে নতুন নতুন বেদাত যারা সৃষ্টি করে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদের সামনে দাঁড়াইলেন।
দাঁড়ায় হাজরে আসওয়াদকে লক্ষ্য করে বললেন, ইন্নাকা হাজারুন লা তানফাউ ওয়া লা তাদুররু। ওমর বললেন, হে পাথর, তুমি তো একটা পাথর মাত্র, তুমি কারো উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না। লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা। আমি ওমর যদি স্বচক্ষে আমার রাসূলকে না দেখতাম তুমি পাথরের মধ্যে চুম্বন করতে, তা আমি ওমর জীবনেও কোনোদিন তোমার মধ্যে চুম্বন দিতাম না। সুবহানাল্লাহ, জীবনেও কোনোদিন তোমার মধ্যে আমি চুম্বন দিতাম না, কিন্তু আমি স্বয়ং চোখে দেখছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মধ্যে চুম্বন দিয়েছেন, এই জন্য আমি ওমরও চুম্বন দিতেছি। এখানে ওমর রাদিয়াল্লাহু আনহু বোঝাতে চাচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সেটা আমার বুঝে আসুক আর না আসুক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের মধ্যে চুম্বন দিয়েছেন, আমি ওমরকে দিতেই হবে। কিন্তু না হলে আমি ওমরের যুক্তিতে বলে যে পাথরের মধ্যে চুম্বন দেওয়া যাবে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এই জন্য আমি দিচ্ছি। পৃথিবীতে যত ইমাম, যত ফকিহ, যত মুস্তাহিদ, যত মুহাদ্দিস, যত মুফাসসির এসেছেন, সকলেই দুনিয়ার মানুষদেরকে সুন্নাহর প্রতি, সুন্নাহর ইত্তেবার প্রতি সবাই ইঙ্গিত দিয়েছেন। বারবার জাতিকে বলছেন, মুসলিম উম্মাহকে বলছেন যে তোমরা সুন্নাহর অনুসরণ করো। মুসলিম বিশ্বের একজন প্রখ্যাত ইমাম ছিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। সারা দুনিয়ার মুসলিম উম্মাহর জন্য এক বড় নক্ষত্র, ইজতিহাদের জগতে, ফিকহের জগতে এক বড় ইমাম। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, এই তথ্যটি এসেছে ইকদুল জিদ নামে একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে এই তথ্যটি আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ইজা কুলতা কাওলান ওয়া কিতাবুল্লাহ ইউখালিফুহু, আপনি এমন কোন মাসালা, এমন কোন ফতোয়া, এমন কোন রায় দিলেন সেটা কিতাবুল্লাহ ইউখালিফুহু, দেখা গেল আল্লাহর কিতাব তার বিপরীত বলে, তখন আমরা কি করব? আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, উতরুকু কাউলি বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের যদি কোনো আয়াত আমার কথার বিপরীত হয় তা আমার কথাকে তোমরা ফেলে দাও, আল্লাহর কিতাবকে গ্রহণ করো। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস যদি আপনার কথার, আপনার ফতোয়ার, আপনার মাসালার খেলাফ হয়, ক্বালা উতরুকু কাউলি বিখাবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমার কথাকে তোমরা ছুড়ে ফেলে দাও, আমার কথাকে পরিত্যাগ করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসকে তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস পেলে সেটাকেই গ্রহণ করো, আমার কথা তোমরা বাদ দাও। কারণ আমি তো একজন মানুষ, আমি একজন ব্যক্তি, কোথায় আল্লাহ রাসূল, কোথায় আমি ইমাম আবু হানিফা, কোথায় আর কোথায় কোটি কোটি আবু হানিফা মিলাইলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারে কাছে কোনো পরিমাণও হবে না। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা যদি হয় সেটা আমার কথার বিপরীত হলে আমার কথা বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে গ্রহণ করে। জিজ্ঞাসা করা হলো, যদি আপনার কোনো কথা সাহাবীদের কোনো কথার বিপরীত হয় তখন কি করব? তখনও আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, উতরুকু কাউলি বিকাউলি সাহাবা, একজন সাহাবীর বক্তব্য যদি আমি আবু হানিফার মাসালার বিপরীত হয় তো আমার কথা ছেড়ে দিয়ে ওই সাহাবীর মাসালাকে গ্রহণ করো। সুবহানাল্লাহ। তাহলে মুসলিম বিশ্বের ইমাম যারা ছিলেন তারা কত সুন্দরভাবে আমাদেরকে বলে গেছেন। কিন্তু বর্তমানে আমরা দেখা যায় যে সামান্য একটু যদি আমরা সহিহ হাদিস অনুসরণ করতে যাই তখন অনেকে মনে করে বাস গেল একবারে। মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বারবার বলছেন, আমার কোনো কথা যদি সহিহ কোনো হাদিসের খেলাফ হয় তোমরা আমার কথা ছেড়ে দিয়ে সহিহ হাদিস গ্রহণ করো। ওই সহিহ হাদিস গ্রহণ করাটাই আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব। কেউ যদি সহিহ হাদিস গ্রহণ করতে যায় তিনি হানাফি মাযহাব থেকে বের হয়ে যাবেন না, তিনি হানাফি মাযহাবের আসল অনুসারী। আর যিনি বলেন আমি সহিহও বুঝি না, দঈফও বুঝি না, কিচ্ছু বুঝি না, আমি খালি চিনি আবু হানিফা রাহিমাহুল্লাহ, তো এইভাবে অন্ধভাবে একজন ব্যক্তির অনুকরণ করা ইসলামে জায়েজ না। অন্ধভাবে কারো অনুকরণ করা যাবে না। তিনি শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ রাসূল ছাড়া আর কোনো ব্যক্তির, তিনি যত বড় ব্যক্তিই হন, অন্ধভাবে না বুঝে না শুনে তাকলিদ করা যাবে না। এই জন্য আমরা দেখি যে ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছেন, মহিলা প্রতিবাদ করেন নাই যে ওমরের কথা কিন্তু অন্ধভাবে মেনে নেন নাই যে একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। আবু হানিফা রাহিমাহুল্লাহর আরেকটি কথা এসেছে, আল ইমাম আশ-শাহরানি আল মিজান নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ইয়্যাকুমুল কাওলা ফি দীনিল্লাহি বির-রায়, তোমরা আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো কথা বলতে গিয়ে খবরদার নিজের মত অনুযায়ী কোনো কথা বলার চেষ্টা করিও না। ওয়া আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ, তোমাদের কর্তব্য হলো সুন্নাহর ইত্তিবা করা, সুন্নাহর অনুসরণ করা। ফামান খারাজা আনহা দাল্লা, কেউ যদি সহিহ হাদিস থেকে সুন্নাহ থেকে দূরে সরে যায় সে গোমরাহ হয়ে যাবে। এই কথা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এটা সারা দুনিয়াতেই, মানে যখন কেউ একটা বেদাত চালু করে, কোনো কিছু চালু করে, তখন নিজের নামে চালু করতে গেলে সেটা ভালো চলে না।
বাজারে সেটা মার্কেট পায় না। তো মার্কেট পাওয়ার জন্য তো বড় বড় ব্যক্তিদের নাম ব্যবহার করা হয়। এই জন্য দেখা গেছে পরবর্তীতে অসংখ্য বেদাত, অসংখ্য সহিহ হাদিসের বিপরীত জিনিস তৈরি করে নাম লাগাই দেওয়া হয়েছে আবু হানিফা রাহমাহুল্লাহ, নাম লাগাই দেওয়া হয়েছে শাফি রাহমাহুল্লাহ, নাম লাগাই দেওয়া হয়েছে মালিক রাহমাহুল্লাহ, নাম লাগাই দেওয়া হয়েছে আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ, নাম লাগাই দেওয়া হয়েছে আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ। অথচ তারা এই সকল সুন্নাহর বিপরীত বেদাতের ধারে কাছেও ছিলেন না। এখন আমরা যারা এই যে অসংখ্য বেদাত করি, সবাই হানাফি মাযহাবের অনুসারী দাবি করি। তাহলে এই বেদাতকে আবু হানিফা রাহমাহুল্লাহ আবিষ্কার করে গেছেন। আবু হানিফা রাহমাহুল্লাহর কোনো বক্তব্যে কোনো জায়গায় ওই জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, বিবাহ বার্ষিকী, তারপরে এই যে নববর্ষ, এটা সেটা যা করি, এগুলোকে আবু হানিফা রাহমাহুল্লাহ বলছেন। অথচ আমরা হানাফি বলি যে আমরা হানাফি মাযহাবের অনুসারী। তো হানাফি মাযহাবেও তো এগুলো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর ইত্তেবা করার তৌফিক দান করুন। প্রত্যেকটি ইবাদতে, প্রত্যেকটি আমলে সুন্নাহ অনুসরণ করে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু